আপনারাও যদি ঘরে বসে এরকম পারফেক্ট একটা দই তৈরি করতে চান এবং সবথেকে সহজ উপায়ে, তাহলে আজকের এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। মাত্র 10 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়া চুলায় তোমরা তৈরি করে নিতে পারবে এরকম দোকানের কেনা দইয়ের মতো পারফেক্ট একটা দই। অ্যান্ড আই হোপ এটা দোকানের কেনা দইয়ের থেকেও অনেক গুণ বেশি মজাদার হবে। যে কেউ প্রথম দেখাতেই এটা তৈরি করতে সফল হবে। তো ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এবং তোমরাও বাসায় তৈরি করে নাও দোকানের কেনার মতো পারফেক্ট দইয়ের রেসিপি। আর এখানে কিন্তু কোনো পানিও থাকবে না। তো চলো মেইন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই চিনিটাকে এবার আমি ক্যারামেল তৈরি করে নেব। তাড়াতাড়ি তৈরি করার জন্য চিনিটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করে নেব। দেখতে পাচ্ছ কোনো প্রকার নাড়ানাড়ি করিনি, চিনিটা কিন্তু আপনা আপনি গলে গিয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে দিচ্ছি। এটার কালারটা এরকম একটু লালচে হয়ে এলেই কিন্তু এর মধ্যে দুধ অ্যাড করে দিতে হবে। কোনোভাবেই এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এবং একটা অন্যরকম স্মেল পাওয়া যাবে। এরপর আমি এখানে একই সাথে 3 কাপ পরিমাণে ফ্রেশ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, এতে ভয়ের কিছু নেই। দুধটা আস্তে আস্তে গরম হতে হতে কিন্তু এই ক্যারামেলটা আবারও ছেড়ে যাবে। এরই সাথে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এখানে ডানো ফুল ক্রিম মিল্কটা আমি ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এই গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর মিডিয়াম টু লো হিটে এটাকে নাড়তে নাড়তেই কিন্তু এই ক্যারামেলটা গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আস্তে আস্তে ধৈর্য সহকারে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা গলে যাচ্ছে। অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই এই দুধের মধ্যে সর পড়তে দেওয়া যাবে না। এভাবে অনবরত নেড়ে নেড়ে কিন্তু বলক তুলে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেলটা গলে গিয়েছে আর দুধটাও ফুটে উঠেছে। এটা ফুটে ওঠার পরে আমি মিষ্টির জন্য এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, তবে তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা বেশি বা কমিয়ে নিতে পারো। তবে আমি যে মেজারমেন্টগুলো ব্যবহার করেছি সেই অনুযায়ী এখানে 1/2 কাপের মতো চিনি কিন্তু পারফেক্ট একটা ব্যালেন্সের মিষ্টি নিয়ে আসবে। যেহেতু এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি এটা আগে থেকে জাল করা ছিল এবং ঘন করা ছিল, তাই আমি এটাকে জাল করে 3 কাপ থেকে 2 কাপে নিয়ে আসব। এভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেড়ে জাল করে নিয়ে 3 কাপ থেকে 2 কাপ পর্যন্ত নিয়ে আসব। তোমরা দেখতে থাকো। আমি যেভাবে তোমাদেরকে বলছি তোমরা যদি সম্পূর্ণ সেভাবে ফলো করো, আমার ভিডিওটি সম্পূর্ণ ফলো করো, তাহলে কিন্তু তোমরাও পারফেক্টভাবে আমার মতো দই তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি 2বার আমি বলক তুলে নিয়েছি আর এটা অনেকটা কমে গিয়েছে। আর ফাইনালি এটাকে জাল করে কিন্তু আমি 2 কাপ করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে টক দই। আপনারা কিন্তু চাইলে এখানে মিষ্টি দইটা ব্যবহার করতে পারেন। এটাকে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম পানি ছাড়ানোর জন্য। এতে কোনো প্রকার পানি থাকা যাবে না, একদম পানিটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম পানিটা ছাড়িয়ে কিন্তু আমি ছাঁকনি থেকে এটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দই তৈরির ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর এই দইটাকে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে একদম মসৃণ করে নেব। দেখতে পাচ্ছ পানি ঝরে এটা ঠিক কতটা বেশি শক্ত হয়ে গিয়েছে। এবার এটাকে ফেটাতে ফেটাতে মসৃণ করে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 ঘন্টা ধরে যে দই থেকে পানিটা ছাড়িয়ে নিলাম, এর ফলে কিন্তু আমি যে পরবর্তীতে দইটা বানাবো তার মধ্যে কোনো প্রকার পানি থাকবে না এবং দইটা খুব ভালো করে জমাট বেঁধে যাবে। এটাকে 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে মসৃণ একটা বেটারের মতো তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও এটাকে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে কিন্তু এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলোর ফলে কিন্তু দইয়ের মধ্যে কোনো পানি জমবে না আর দইটা কিন্তু খুব ভালো করে বসে যাবে। আর দেখতে পাচ্ছ এটা কত বেশি স্টিকি হয়েছে, দেখো এটা চামচ থেকে পড়ে যাচ্ছে না। ঠিক এরকম পর্যায়ে এলে বুঝে নিতে হবে এটা একদম পারফেক্টলি তৈরি। দেখতে পাচ্ছ হুইপড ক্রিমের মতো এটাও কিন্তু একদম স্টিকি হয়ে আছে। তো এই যে প্রসেসিংটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু দই তৈরির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। যে পাত্রটার মধ্যে তোমরা দই বসাবে সেই পাত্রটার মধ্যে কিন্তু এই ফেটিয়ে রাখা দই নিয়ে চারপাশ দিয়ে খুব ভালো করে লেপটে দিতে হবে। দেখো আমি কিন্তু সেই ফেটিয়ে রাখা দইটা এই পাত্রটার মধ্যে চারপাশ দিয়ে খুব সুন্দর করে লেপে দিচ্ছিলাম। যে পাত্রটা তোমরা তৈরি করবে সেই পাত্রটার মধ্যে কিন্তু এভাবে দিয়ে দেবে।
এতে করে দই জমাট বাঁধতে অনেক বেশি হেল্প করবে। দেখো তোমাদেরকে আমি যেভাবে বললাম আমিও কিন্তু ঠিক সেভাবে এটাকে প্রসেস করে নিয়েছি। এবারে আমরা চলে যাব যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেটার কাছে। দেখো এটার মধ্যে তোমার আঙুলটা যদি 1 মিনিটের মতো ডিপ করে রাখতে পারো তাহলে বুঝে নিতে হবে এটার টেম্পারেচারটা একদম পারফেক্ট পর্যায়ে আছে। দেখতে পাচ্ছ আমি আঙুলটা ডুবিয়ে 1 মিনিটের মতো রেখে দিতে পারছিলাম। এটা কিন্তু আরও একটা ইম্পর্ট্যান্ট টিপস, কোনোভাবেই গরম দুধের মধ্যে কিন্তু এই দইটা অ্যাড করা যাবে না। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, হাতে সহ্য হয় এরকম হালকা উষ্ণ গরম থাকবে, একদমই কম গরম থাকবে, আবার একদম ঠান্ডাও থাকা যাবে না। তো এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দইটা কিন্তু একটু একটু করে পুরোটাই অ্যাড করে দিলাম। দেখো পুরো বাটি থেকে আমি কিন্তু পুরোটা দই এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে এই দুধের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে দইয়ের কোনো দানাদার ভাব কিংবা কোনো লাম্পসের মধ্যে না থাকে। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইটা এই দুধের সাথে একদমই প্রপারলি মিক্স হয়ে যায়। কোনো প্রকার দলা পেকে যাতে না থাকে কিংবা কোনো দানাদার ভাব যাতে এর মধ্যে না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যে বাটিটার মধ্যে আমরা দই মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো আমি কিন্তু পুরোটা এর মধ্যে ঢেলে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে 2 কাপ পরিমাণে দুধ ধরবে। এরপরে আমি এই বাটিটাকে ফয়েল পেপারের সাহায্যে ফোল্ড করে নেব, যাতে করে বাইরে থাকা কোনো বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে। একটা ফয়েল পেপার নিয়ে আমি পুরো বাটিটাকে কভার করে নিচ্ছিলাম। যেহেতু এটা চুলায় মাত্র 10 মিনিটে পানির ভাপে তৈরি করে নেব, তাই যাতে বাহির থেকে কোনো পানি এর মধ্যে না যেতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। তাই আমি ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে নিয়েছি। চুলায় প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু স্ট্যান্ড বরাবর রাখতে হবে, এর উপরে যেন না আসে, তাহলে কিন্তু এখান থেকে পানি বাষ্প হয়ে দইয়ের মধ্যে প্রবেশ করবে। এরপর দইয়ের বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু ইতিমধ্যে আমি অন করে দিয়েছি। এটাকে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিতে হবে, এর বেশি কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। যদি 10 থেকে 12 মিনিট পর চেক করার পর দেখা যায় এটা এখনও হয়নি, তবে এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই নামানো যাবে না, একটুও নড়াচড়া করানো যাবে না যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে ঢাকনাতে থাকা ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, যাতে বাইরে থেকে কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। কোনোভাবেই কোনো বাতাস যেন ভেতরে প্রবেশ না করে। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে চেক করে নেব দইটা হয়েছে কিনা। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এবার আমি এই ফয়েল পেপারটাকে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখে নেব এটা কেমন হয়েছে। দইয়ের পাত্রটা কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করানো যাবে না, একটুও যাতে না নড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ফয়েল পেপারটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 10 থেকে 12 মিনিট পরে কিন্তু দইটা দেখতে পাচ্ছ প্রপারলি জমে গিয়েছে। এবার এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে যে পানিটা আছে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনোভাবে একটুও নাড়ানো যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা এবং বাটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো একটুও নাড়ানো যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফয়েল পেপারটা কিন্তু উঠিয়ে নিলাম। আর দেখো দইটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। তোমাদেরকে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর দেখো এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অবশিষ্ট নেই। এরপর 1 থেকে 2 ঘন্টার জন্য দইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর ফলে কিন্তু এটা খেতে আরও বেশি মজাদার হবে এবং আরও ভালো করে জমে যাবে। ফ্রিজে রাখার পরেও দেখো দইয়ের মধ্যে কোনো প্রকার পানি নেই, কিন্তু একদমই শুকনো। এবার আমি তোমাদেরকে কেটে শেয়ার করব এটা কত বেশি ভালো হয়েছে। একদমই স্মুথ এবং কতটা চাকা হয়েছে দেখতে পাচ্ছ। একদম পারফেক্টলি দইটা কিন্তু জমে গিয়েছে। তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখো একদম দোকানের কেনা দইয়ের মতো কি সুন্দর করে চাকা হয়ে উঠে এসেছে। দোকানের কেনা দইয়ের থেকে কিন্তু কোনো অংশেই কম নেই। আর এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার পানিও কিন্তু নেই। তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, 1 ফোঁটা পানিও কিন্তু এর মধ্যে নেই। আর কতটা চাকা হয়ে উঠে এসেছে, কতটা পারফেক্টভাবে বসে গিয়েছে সেটা কিন্তু তোমরা কাটা দেখেই বুঝতে পারছো। দইয়ের স্লাইসটা দেখলেই কিন্তু বোঝা যায় এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আশা করব তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করো তোমরাও এরকম পারফেক্টভাবে দোকানের স্বাদে দই ঘরেই তৈরি করে নিতে পারবে, তাও আবার মাত্র 10 মিনিটে। ভিডিওতে থাকা সকল টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা একদম পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবে। তো এই ছিল আজকের আমার ধামাকাদার দইয়ের রেসিপি, নো ফেল দই রেসিপি। আশা করব আমার সকল বন্ধুদের কাছে আমার আজকের এই দইয়ের রেসিপিটি ভালো লাগবে এবং তোমরা সবাই বানিয়ে স্যাটিসফাইড হবে।
দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।